আমরা কথা বলছি আমাদের জাতীয় উদ্যান লাউয়াছড়া নিয়ে। আমরা সবাই জানি লাউয়াছড়া আমাদের দেশের একটি অত্যন্ত বড় সম্পদ, এবং এই লাউয়াছড়াকে পর্যটকদের জন্য আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আমাদের সরকারের অনেক দায়িত্ব রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের এই বাংলাদেশটাই হচ্ছে একটা পর্যটন সমৃদ্ধ বাংলাদেশ। বিশেষ করে আমাদের এই সিলেট, আমাদের এই মৌলভীবাজার, আমাদের এই হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ আমাদের শ্রীমঙ্গল, বিশেষ করে আমাদের কমলগঞ্জের এই লাউয়াছড়াকে দেখতে আসেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মানুষ। সুতরাং এই লাউয়াছড়াতে আমরা প্রত্যক্ষ করেছি শব্দ দূষণের কারণে আমাদের অনেক পর্যটকরা এখানে সুন্দরভাবে, অত্যন্ত মনোমুগ্ধকরভাবে এই লাউয়াছড়াকে তারা পরিদর্শন করতে পারেন না। একদিকে ট্রেন লাইন, অন্যদিকে সড়ক। আমার মনে হয় যে অন্যদিকে কিছু অপ্রত্যাশিত মানুষ সেখানে এক ধরনের শব্দ দূষণের পরিবেশ সৃষ্টি করেন। সেই পরিবেশকে রক্ষা করার জন্য শব্দ দূষণকে একটা সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বন্য প্রাণীদেরকে অনেক যত্ন করতে হবে, তাদের পর্যাপ্ত প্রয়োজনীয় খাবারের যথাযথ ব্যবস্থা করতে হবে। বন্য প্রাণীদেরকে আরও সুন্দরভাবে তাদেরকে যত্ন নিতে হবে, এবং এই লাউয়াছড়াকে আরও বেশি আকর্ষণীয় করতে সরকার এবং সুশীল সমাজ, সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন, পরিবেশবাদী সংগঠন সহ সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।